দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত করছি আশুরা উপলক্ষে যে তাজিয়া মিছিল সংগঠিত হচ্ছে সেই মিছিল থেকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আশুরা উপলক্ষে যে সকল ধর্মপ্রাণ মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু 10 মহরম একত্রিত হয়েছেন এবং বিশাল একটি মিছিল নিয়ে তারা কিন্তু এই তাজিয়া মিছিল সংগঠিত করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং তাদের হাতে বিভিন্ন ধরনের পতাকা এবং বিভিন্ন সাজে কিন্তু তারা সেজে এসেছেন এবং এই মিছিলটি কিন্তু সারিবদ্ধভাবে এগিয়ে যাচ্ছেন ধানমন্ডির দিকে। দর্শক আমরা এখন উপস্থিত সাধারণ মানুষের সাথে কথা বলবো এবং তাদের থেকে জানার চেষ্টা করব। এই দিনটা কারবালার প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার হক আর বাতেন আলাদা করার জন্য যে জিহাদ করেছেন, যুদ্ধের মধ্যে উনি শহীদ হয়েছেন, ওটা স্মরণে আমরা এখানে আসছি। এই মিছিলের মাধ্যমে আসলে কি চান? আমরা এখানে মিছিলের মাধ্যমে বুঝাতে চাই মানুষকে যে এই টাইমের মধ্যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে হক আর বাতেনের যে বিচ্ছিন্ন ঘটায় গেছেন, মানে আলাদা করে থাকেছেন, হককে যে জীবিত করে থাকেছেন, এইটাই আমরা ধরে তুলতে চাই। আমরা সব মুসলমান এই দিনগুলো যেন গম্ভীরভাবে পালন করতে পারি এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে উনার আজাদার হিসেবে চলতে চাই, এই আমাদের ইচ্ছা। দর্শক যেমনটি দেখছেন প্রতি বছর কিন্তু 10 মহরম পালিত হয়। প্রতি বছরই কিন্তু 10 মহরম এই তাজিয়া মিছিল কিন্তু পালিত হয়। যে ধর্মপ্রাণ মুসল্লিরা রয়েছেন তারা শিয়া সম্প্রদায়ের যে সকল মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু এই মিছিল পালিত করে থাকেন। আসলে এই দিনটা সম্পর্কে কিছু বলেন। এই দিনটা আমরা ছোটকাল থেকে দেখতেছি যে এই দিনে হুসাইন হাসান শহীদ হয়েছিল, তো এই দিনটা ওই কারণে আমরা শোকের মাস জানি এই মাসটা, তো আমরা মহরমের মাসটাকে শোকের মাস মনে করি এবং এই তাজিয়া মিছিলে আমরা আসি যাতে পরকালে তাদেরকে আমরা পাই এবং হাসরের ময়দানে যাতে তাদের দেখা আমরা পাই, এটাই বলার ছিল। এই মিছিলের মাধ্যমে আসলে কি চান? এই মিছিলের মাধ্যমে চাই যে আখিরাতের ময়দানে যেন আল্লাহ হুসাইন হাসানের দেখা আমাদের দেয়, আমার প্রিয় নবীর বংশধরকে যাতে দেখতে পারি, এটাই চাই। আর এই মিছিলকে জানাই হাজার হাজার শোক মাধ্যমে মিছিল। দর্শক ইসলামী বর্ষপঞ্জির সূচনা লগ্নেই আগমন ঘটে এক মহামান্বিত মাসের, আর সেটি হলো মহরম। আর মহরম মাসের 10ম দিনে আশুরা নামে পরিচিত। এটি ইসলামের ইতিহাসে একদিকে যেমন বরকত, রহমত ও বিজয়ের নিদর্শন, অন্যদিকে তেমন একটি হৃদয় বিতরক ঘটনা। আর এই দিনটিকেই শিয়া সম্প্রদায়ের যে সকল ধর্মপ্রাণ মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু খুবই গুরুত্বের সাথে পালন করে থাকেন এবং প্রতি বছর এই 10 মহরমে তারা কিন্তু বিশাল মিছিল নিয়ে এই যে দর্শকের মধ্যে আমরা আরেকটু কথা বলবো এবং জানার চেষ্টা করব। শহীদ হয়েছেন এবং উনি ইসলামের জন্য শহীদ হয়েছেন, এই জন্য একটা পংক্তি থেকে বলছি, कत्ल हुसैन असल में मर्गे यदीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। আমরা এটাই ওনার উৎসব। কত উঁচাই আছে।